তোদের পৃষ্ঠা নাম্বার 241 পৃষ্ঠা। এই 241 পৃষ্ঠায় দেখবি যে সন্ততা বা অবিচ্ছিন্নতা একটা চ্যাপ্টার আছে, সেটাই শুরু করছি। তো এখানে আমি বলছিলাম যে কোনো একটা পাহাড়ে উঠতে গেলে যেমন রাস্তা কি অবিচ্ছিন্ন হতে হবে, কোথাও ভাঙা থাকলে কি আমরা উঠতে পারবো না, অন্যরকম বুদ্ধি করতে হবে। তো সেই জন্য এই অবিচ্ছিন্ন রাস্তার ক্ষেত্রে এই যে অবিচ্ছিন্ন এই জিনিসটা এখানে আমরা কি বলবো, এই রাস্তাটা অবিচ্ছিন্ন, তাই না? অর্থাৎ রাস্তার মধ্যে কন্টিনিউটি বা হলো সন্ততা আছে, এক্ষেত্রেও তাই। তো যদি আমরা কোনো একটা কার্ভ বা বক্র যদি কলম না তুলে, দেখ এটা আঁকালাম কিন্তু আমি কলম তুলিনি, এটা কলম যদি না তুলে আঁকাতে পারি তবে সেই বক্রটা কি হবে, সন্তত বক্রতা, অর্থাৎ কোথাও ভাঙ্গা নেই বা কাটা নেই, ঠিক আছে? আর যদি এটাই আমাকে দুবার তুলে আঁকাতে হতো এরকম করে, তারপর এরকম করে আঁকাচ্ছি, তাহলে সেটা কি হচ্ছে, বিচ্ছিন্ন হচ্ছে, বিচ্ছিন্নতা। তো যাই হোক, আমরা দুটা কথা এখানে ব্যবহার করছি, একটা অবিচ্ছিন্নতা আর একটা হলো বিচ্ছিন্নতা। এই অবিচ্ছিন্নতাকেই বলা হচ্ছে সন্ততা। তো এবার এই যে ব্যাপারটা ঘটলো, তার জন্য আমাদের এখানে হলো প্রথমে জানতে হবে যে কোনো অপেক্ষক এফ অফ এক্স বা কোনো, এদেরকে তো এফ অফ এক্স বলে না, বক্র বা কোনো একটা ফাংশনকে এফ অফ এক্স দ্বারা লেখা হয়। এই এফ অফ এক্স কি করে আমরা বুঝতে পারবো যে এই কার্ভটা বা বক্রটা সন্তত না অসন্তত, অর্থাৎ বিচ্ছিন্ন বিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন কি করে আমরা বুঝতে পারবো, তার জন্য একটা হলো সংজ্ঞা দেওয়া আছে। তো সংজ্ঞা এখানে বলা হচ্ছে যে কোনো একটা ফাংশন, ঠিক আছে, এফ অফ এক্স, এই ফাংশনটা কেমন হতে হবে, একচল বিশিষ্ট হতে হবে, একচল বিশিষ্ট। পরবর্তীকালে আমরা উচ্চ ক্লাসে দেখবো দুচল তিনচল বা হলো এন চল বিশিষ্ট হলেও আমরা ফাংশন গুলোর সন্ততা বা কন্টিনিউটি আমরা চেক করতে পারবো। কিন্তু এক্ষেত্রে তোদের যেটা চ্যাপ্টার আছে সেটা শুধু একচল বিশিষ্ট, তার উপর প্রত্যেকটা আলাদা আলাদা দুটা তিনটা, সেক্ষেত্রে কিন্তু ডেফিনেশন গুলো বা সংজ্ঞাগুলো আলাদা হবে। তো এক্ষেত্রে যে ডেফিনেশন ফাংশনের যে সন্তত কি হলে হবে, সেই ফাংশনটাকে একচল বিশিষ্ট হতে হবে, অর্থাৎ এখানে x দিয়ে বা এখানে x থাকলে এখানে x দিয়ে টার্ম থাকবে, সেটা n থাক, 5x থাক, তার সাথে sin x থাক, বিভিন্ন জিনিস, বিভিন্ন ত্রিকোণমিতিক ফাংশন, লগারিদম ফাংশন, তারপর হলো বীজগাণিতিক ফাংশন, যে কোনো ধরনের ফাংশনই থাক না কেন, তাদের যে অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন, বিভিন্ন জিনিস থেকে যে ফাংশনটা তৈরি হবে সেই ফাংশনটা এক চল থাকতে হবে, অর্থাৎ একটাই চল। এখানে দেখ x বসিয়েছি, এর মধ্যে সব x আছে, কোনো y নেই, z নেই। তো যাই হোক, এই ধরনের ফাংশনের ক্ষেত্রে আমরা সন্ততার সংজ্ঞা দিচ্ছি, এই ফাংশনটা কোনো বিন্দু x a তে সন্তত হবে যদি, এই ফাংশনটা কখন সন্তত হবে তার জন্য তিনটা কন্ডিশন দেওয়া হয়েছে। এক নম্বর কন্ডিশনে বলা হয়েছে যে এই x a যে বিন্দুটা আছে, এই বিন্দুতে ফাংশনের যে ভ্যালুটা, অর্থাৎ এর মান f অফ a, দেখ এই কার্ভটার ক্ষেত্রে f অফ a কি হবে, যদি এখানে a থাকে, এটা বা এখানে ভাবলাম x a আছে এখানে, ঠিক আছে, এটা x অ্যাক্সিস, y অ্যাক্সিস। তো x a তে f অফ a মানে কি, এই যে হাইটটা, এটা হলো f অফ a, ঠিক আছে, এই হাইটটাকে কি বলা হচ্ছে, f অফ a। এই f অফ a এটা কি সসীম, আমরা এটা আঁকাতে পারছি, মাপতে পারছি, সেই জন্য এটা সসীম। ফার্স্ট হলো বলছে যে সসীম হতে হবে, অসীম হলে হবে না, সসীম হতে হবে, অর্থাৎ এর মান ডিফাইন থাকতে হবে, অর্থাৎ মানটাকে আমরা জানতে পারবো তেমন ভাবে যদি থাকে, অর্থাৎ f অফ a সসীম হয়। এর সাথে সাথে দ্বিতীয় কন্ডিশন যেটা বলা হয়েছে সেটা হলো লিমিট x টেন্ডস টু a তে f অফ x এর অস্তিত্ব থাকতে হবে। এই তোদের মধ্যে কেউ বলতে পারবি অস্তিত্ব থাকা মানে কি, কোন লিমিট x টেন্ডস টু a f অফ x এর অস্তিত্ব থাকার মানে কি, কেউ জানিস? আমরা 11 ক্লাসে পড়েছিলাম, এমনকি 12 ক্লাসেও পড়েছি যে অস্তিত্ব থাকা মানে, 11 ক্লাসে পড়েছিলাম, এমনকি 12 ক্লাসেও পড়েছি, যে অস্তিত্ব থাকা মানে কি, কেউ জানিস? আমরা 11 ক্লাসে পড়েছিলাম, এমনকি 12 ক্লাসেও পড়েছি, যে অস্তিত্ব থাকা মানে
এর মানেই হলো এর লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হবে, অর্থাৎ লিমিট এক্সটেন্ডস টু a প্লাস f অফ x, এটা রাইট হ্যান্ড লিমিট, আর লেফট হ্যান্ড লিমিট এই দুটো সমান হবে। ঠিক আছে, সমান যদি হয় তবেই এর কি অস্তিত্ব থাকে, অর্থাৎ এক্সিস্ট করে। এই লিমিটটাকে, এই লিমিটের অস্তিত্ব থাকতে হবে। আর তৃতীয় নম্বর কন্ডিশন যেটা হলো এই যে লিমিটিং যে ভ্যালুটা পেলাম আমরা এট দ্য পয়েন্ট f অফ x এর, এই ভ্যালুটা এই f অফ x এর সাথে সমান হবে, অর্থাৎ x টেন্ডস টু a, অর্থাৎ a বিন্দুতে f অফ x এর আমরা সীমা বের করছি, সেই সীমাটা কি হচ্ছে এই f অফ এর সাথে সমান হতে হবে, ওই বিন্দুতে ফাংশনাল ভ্যালুর সাথে সমান হতে হচ্ছে। এই তিনটা কন্ডিশন কেন দেওয়া হয়েছে আমরা তো ডেফিনেশন আকারে পড়লাম, যে এখানে আমি বললাম যে কোনো বিন্দুতে মানে অ্যাকচুয়াল বিশিষ্ট কোনো ফাংশন কোনো বিন্দুতে x এর এ তে সন্নিহিত হবে যদি এরকম হয়। দেখ তোদের বইয়ে এটা দেওয়া আছে 241 পৃষ্ঠায় 2.3 আর্টিকেল, তুই দেখে নে, দেখ এরকম দেওয়া আছে এখানে। এই যে এখানে বলা আছে মনে করি f(x) হলো একটি x এর একমান বিশিষ্ট অপেক্ষক, এরকম করে সবই দেওয়া আছে। তো এই জিনিসটা আমরা কেন করছি, এই সংজ্ঞাটা আমরা এর সাহায্যে কি আমরা বুঝে যাবো যে এই ফাংশনটা কোথাও কাটা নেই? তো কি করে আমরা বুঝবো যে কাটা নেই? তো এর সাহায্যে কি করে বুঝবো? এখানে ফার্স্ট বলেছে f অফ a সসীম হবে, অর্থাৎ এই যে f অফ a এর মান সসীম হওয়া মানে এর একটা নির্দিষ্ট মান থাকবে যেটা আমরা মাপতে পারবো। তাহলে এটা ঠিক আছে, এই কন্ডিশন বুঝলাম। এবার এই যে অস্তিত্ব থাকার মানেটা কি? এর মানে হলো লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা সমান হবে। লেফট হ্যান্ড লিমিট মানে x টেন্ডস টু a প্লাস f অফ x। এই জিনিসটা কি জিনিস, আমরা যদি এই যে x ইকুয়াল টু a বিন্দুর বাম পাশ থেকে একদম এই বিন্দুটার খুবই কাছে আসি, তবে এই যে হাইটটা, যেটা আমি ডট ডট দিয়ে দেখাচ্ছি, এই যে ডট ডট দিয়ে যে হাইটটা দেখালাম, এই হাইটটা যেটা হবে, তারপর x টেন্ডস টু a মাইনাস f অফ x, এই হাইটটা, অর্থাৎ আমরা এই পাশ থেকে যদি আসি x এর ক্রমশ নেগেটিভ দিক থেকে, x এর বাম দিক থেকে যদি আসি মানে a বিন্দুর বাম দিক থেকে ক্রমশ এর কাছে যদি আসি, তার ফলে যে আমরা ফাংশনাল ভ্যালু পাবো, যেটা আমরা এই জিনিসটা হলো লিমিট x টেন্ডস টু a মাইনাস f অফ x, আর এই যে ডট ডট লাইনটা হলো লিমিট x টেন্ডস টু a প্লাস f অফ x। ঠিক আছে, তাহলে এই ডট ডট লাইন, এই ডট ডট লাইন এদের হলো অস্তিত্ব থাকতে হচ্ছে, অর্থাৎ সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ এই পাশে ডট ডট লাইন আর এই পাশে ডট ডট লাইন, এই দুটো লাইন সমান হচ্ছে। আবার লাস্টে গিয়ে বলা হচ্ছে, দেখ ফার্স্ট কথা এখানে যদি সমান না হতো, এটা যদি নট ইকুয়াল টু হতো তাহলে তো একটা সমস্যা হতোই। কি সমস্যা হতো একটু পরে বুঝতে পারবি। তাহলে তো লিমিটের অস্তিত্বই থাকছে না, তাই না? তো এখানে লিমিটের অস্তিত্ব থাকতে হচ্ছে, তার সাথে সাথে কি বলছে, এই যে সমান হলে পরে এই হাইট দুটো সমান হলে সেই হাইটটাই কি হয়ে যায়, লিমিট হয়ে যায়, তাই না? এই দুটো সমান হলে কি হয়, সেটা লিমিট হয়ে যায়, সেই ভ্যালুটাই লিমিটেড ভ্যালু মানে সীমার মান। সেই সীমার মানটার সাথে f অফ a, অর্থাৎ f অফ a যে যেটা আমরা দাগিয়েছি আগে, এইটা f অফ a ছিল, এই f অফ a এর সাথে এই পাশের হাইটটা, মাঝখানে f অফ a, এই পাশে হলো লেফট হ্যান্ড লিমিটটা, তিনটা জিনিসই সমান হয়ে আছে। এবার সমান হলে কি হবে, হাইট গুলো সমান হলে তার মানে এরা কিন্তু মানে কাছাকাছি জায়গায় আছে, এতটা কাছাকাছি জায়গায় আছে যেটা ভাবছিস তার থেকেও কাছে, অর্থাৎ তাদের মধ্যে কোনো গ্যাপ নেই। ঠিক আছে, এখানে লিমিট লেফট হ্যান্ড লিমিট আছে, এটা হলো ফাংশনাল ভ্যালু, এটা রাইট হ্যান্ড লিমিট, মানে তিনটাই এত কাছে আছে, তাদের মধ্যে কোনো বিচ্ছিন্ন জিনিস নেই। তাহলে সবাই বুঝতে পারলি ব্যাপারটা কি হলো? তো সেই কারণে ডেফিনেশনটা এইরকম হয়েছে। এইবার এইটা তো আমরা মানে এই ডেফিনেশনটা যেটা বেশিরভাগ অঙ্ক করার ক্ষেত্রে আমরা এই ডেফিনেশন দিয়ে অঙ্ক করব। এর সাথে সাথে একটা ডেফিনেশন আছে যেটা এদেরও আগেকার ডেফিনেশন, প্রথমেই তো আর এগুলো আর তৈরি হয়নি, তার আগে প্রথমে প্রাথমিক একটা সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাটা হলো এইরকম। দেখ আমরা এখানে কি পেলাম, লিমিট x টেন্ডস টু a f অফ x ইকুয়াল টু f অফ a, এরকম আমরা পেলাম। এটা লাস্ট কন্ডিশন যার সাহায্যে আমরা বুঝতে পারি যে কোনো একটা ফাংশন সন্তত হবে কি হবে না। ঠিক আছে, যদি এই তিনটা কন্ডিশন হোল্ড করে তাহলে সন্তত হবে। যাই হোক, আমি লাস্টটা থেকে আমি বোঝাচ্ছি, উপরে এগুলো তো আমাদের স্যাটিসফাই করতে হবে, অর্থাৎ সিদ্ধ করতেই হবে। তারপর এই যে এটা যেটা পেলাম এখান থেকে দেখ আমরা এরকম আগে শিখেছিলাম
x মাইনাস এ টেন্স টু জিরো হয়ে গেল, এটাকে এ পাশে নিয়ে আসলাম, এটা জিরো হয়ে গেল, এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ইকুয়াল টু জিরো হয়ে গেল। অ্যাকচুয়ালি দেখ এই জিনিসটা এফ অফ এ জিনিসটা কি, এফ অফ এর মধ্যে কিন্তু কোনো এক্স নেই, এটা একটা ধ্রুবক মান। এবার ধ্রুবক মানের উপর যদি আমি এরকম লিমিট চাপাই তাতে কোনো মানের পরিবর্তন হবে না, সেই জন্য এদের বিয়োগ করলেও মানে আমরা যদি লিমিট চাপাই দেখবো জিরো আসবে। যে কোনো একটা সিম্পল জিনিস, আমরা তো এরকম লিমিট আগেও করে আসছি, এক্স টেন্স টু এক্স, এর মান কত হয়, এই লিমিটটা কেউ বলতে পারবি এই লিমিটটা কত হয়? লিমিট এক্স টেন্স টু এক্স সমান সমান কত হবে, যে বলতে পারবি বল, কেউ পারবি না? এখানে কি করতে হয়, হ্যাঁ বল, হ্যাঁ বল কত হবে লিমিট এক্স এর, লিমিট এক্স টেন্স টু এক্স এর মান কত হবে? 2 হবে। এইবার দেখ আমরা এই জিনিসটা এখানে দেখাচ্ছি যে জিরো সত্যিকারেরই জিরো হবে। এবার যদি আমরা এখানে আমরা বসাতাম যে এই ছবিটা একটু লাগবে, x মাইনাস টু জিরো টু যদি জেড বসাতাম তাহলে কি হতো, এখানে জেড টেন্স টু জিরো হয়ে যেত, আর x এর জায়গায় তাহলে কি হবে জেড প্লাস টু হতো, তাই না? এটা সমান সমান দিয়ে করছে। দেখ এবার মান বসালেও কিন্তু মিউট কর সবাই তাহলে তোকে দেখবে, এই যে এখানে কি হচ্ছে টুই বের হচ্ছে, তাহলে জিনিসটা এইরকম করলেও কিন্তু একই বের হচ্ছে। এই যে এই ঘটনাটাই আমি এখানে করেছি, এখানে কি হয়েছে জেড বসিয়েছি, জেড মানে কি x মাইনাস টু, আর এখানে কি করা হয়েছে x এর জায়গায় মান বসানো হয়েছে। অ্যাকচুয়ালি এটা এরকম বসালে ঠিক হয়, ঠিক আছে, টু মাইনাস এক্স, টু মাইনাস এক্স, তাহলে এটা কি হবে z ইকুয়াল টু, তাহলে x ইকুয়াল কি হবে টু মাইনাস ইয়ে হয়ে যাবে z হয়ে যাবে, তাহলে এটা কি হচ্ছে টু মাইনাস এক্স জেড, হ্যাঁ এটা z হচ্ছে, তাই না? এবার z এর মানটা আমি বসিয়ে রাখছি এখানে টু মাইনাস এক্স। অ্যাকচুয়ালি এই ঘটনাটাই আমি করতে চেয়েছি এখানে, তো ব্যাপারটা এরকম হয়। এবার এখান থেকে আমরা যেটা লিখতে পারবো সেটা মড অফ এফ অফ এক্স মাইনাস এফ অফ এ লেস দেন এপসাইলন, যখন মড অফ এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা। এই ঘটনাগুলো কি ব্যাপার, এই যে এপসাইলন আর ডেল্টা এই জিনিসগুলো আমাদের জানতে হবে। আমরা ধীরে ধীরে এই যে ডেফিনেশন আছে এটা তো মডার্ন ডেফিনেশন, এরপর আমরা যেটা ক্লাসিক্যাল ডেফিনেশনে যাচ্ছি। অ্যাকচুয়ালি মানে প্রাথমিক আর হলো প্রাথমিক এটা একটা সংজ্ঞা, ঠিক আছে, তোদের বইতে এখানে দেওয়া আছে এই সন্ততার বৈশ্লেষিক সংজ্ঞা, অ্যানালাইটিক্যাল ডেফিনেশন অফ কন্টিনিউটি 2.4, দেখ আর্টিকেল 2.4 এ দেওয়া আছে। এক্ষেত্রে যেটা বলা হয়েছে অ্যাকচুয়ালি এখান থেকে এটা আসে, ঘটনা যেটা হয় এই দিক থেকে এই দিকটা আসে, আর আমি উল্টো দিকটা দেখাচ্ছি। তো এক্ষেত্রে যেটা মানে বলা হয়েছে এখানে দেখ 2.4 আর্টিকেল পড়লেই বুঝবি, যদি x ইকুয়াল টু a বিন্দুতে fx অপেক্ষকের নির্দিষ্ট সসীম মান থাকে, সসীম মান অর্থাৎ এই যে সসীম, এই কথাটা এখানে বলা হয়েছে, অর্থাৎ f অফ a সসীম হয় এবং পূর্ব নির্দিষ্ট ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা এপসাইলন, এই যে এপসাইলনটা এমন একটা ধনাত্মক সংখ্যা, এটা খুব ক্ষুদ্র হবে, এর সাথে সাথে এটা মানে জিরোর, হ্যাঁ জিরোর খুব কাছাকাছি হবে এবং এটাকে ইচ্ছা মতো ধরা হয়। এটা যেমন ধরবো এটা ঠিক তেমনটাই হবে। এই অঙ্কগুলো আমাদের পরে আছে, এই অঙ্কগুলো মানে পরে বলতে একটা দুটো অঙ্ক পাবো, আর উঁচু বিএসসি থেকে গিয়ে পড়বি এগুলো, ঠিক আছে। এপসাইলন ডেল্টা ডেফিনেশন বলা হয়, এই যে এই ডেফিনেশনটাকে এপসাইলন ডেল্টা ডেফিনেশন বলা হয়। এই ক্ষেত্রে বলা হয় যে এই এফ অফ এর মানে মানে সসীম একটা মান থাকবে এফ অফ এ, অর্থাৎ এফ অফ এ ডিফাইন্ড হবে, তার সাথে সাথে বলা হয় যে একটা পূর্ব নির্দিষ্ট খুব ক্ষুদ্র মান, এটাকে যথেচ্ছভাবে ধরা হয় এপসাইলন, যার জন্য আমরা ডেল্টা পাবো, যেটার ক্ষেত্রে কি হয় মড অফ এফ অফ এক্স মাইনাস এফ অফ এ লেস দেন এপসাইলন হয় যখন এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা। তোদের বইয়ে হয়তো এই জিনিসটাকে এইভাবে লেখা আছে, এ মাইনাস ডেল্টা লেসার দেন ইকুয়াল টু এক্স লেসার দেন ইকুয়াল টু এ প্লাস ডেল্টা, এইভাবে হয়তো লেখা আছে, ঠিক আছে। এই জিনিসটা লেখা আছে, এটাকে আমরা যখন লেসার ইকুয়াল এক পাশে নিয়ে আসবো, নিয়ে এসে এখান থেকে এটা হয় আবার এখান থেকে এটা হয়, এটা আমরা আগেও শিখেছিলাম। তো এইরকম ব্যাপার, এটাকে একজন ছবির সাহায্যে যদি আমরা বুঝতে যাই অ্যানালাইটিক্যাল ডেফিনেশন, তাহলে একটা আমাদের ছবি লাগবে।
দেখ একটা ছবি লাগবে, যদি একটা অপেক্ষক হয় এক্স ওয়াই, মানে অ্যাক্সিস আঁকালাম, এরপর কি হচ্ছে ঘটনা, একটা ধর কোন একটা অপেক্ষক আছে এরকম, ঠিক আছে, এফ অফ এক্স অপেক্ষক। এইবার এ বিন্দুতে আমাদের চেক করতে হবে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এই ফাংশনটা কি সন্তত কিনা, অর্থাৎ এই যে বিন্দুটা আছে এই ফাংশনটার এই বিন্দুতে এখানে কি ভাঙ্গা আছে না জোড়া আছে, এই জিনিসটা আমাদের চেক করতে হবে, ঠিক আছে। মানে এখানে কাটা আছে না জোড়া আছে, মানে কন্টিনিউয়াস আছে না হলো মানে অ্যাকচুয়ালি বিচ্ছিন্ন আছে, সেটাই হলো আমাদের দেখতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এই যে এই বিন্দুতে এখানে কি করতে হবে, এই অ্যানালাইটিক্যাল ডেফিনেশন আমরা দিতে যাচ্ছি। তো এখানে আমাদের বলা হয়েছিল যে এই জিনিসটা তো সসীম হবেই, এটাকে বলা হচ্ছে এফ অফ এ, এটাকে সসীম হতে হবে ফার্স্ট কথা, অর্থাৎ এই যে ডট ডট যে টান দিয়েছি সেটাকে আমরা মেজার করতে পারবো বা মাপতে পারবো, ঠিক আছে। মাপলাম, তো ঠিক আছে, ওকে মাপা যাচ্ছে। এবার এখানে কি করা হচ্ছে, এফ অফ এক্স মাইনাস এফ অফ এ, ঠিক আছে। এইবার এই যে ফাংশন এফ অফ এক্স মানে কি, এফ অফ এক্স মাইনাস এফ অফ এ, যদি আমি এই এপসাইলনটাকে এই জায়গায় নিই, এটাকে ইচ্ছা মতো নিতে হয়, ঠিক আছে। আগে এটাকে ডট ডট দিয়ে দিই। এবার এপসাইলন যদি ভাবি যে এটাকে আমি এত বড় নেব, মানে এরা বলেছে যতটা ছোট নেওয়া যায়, আমি একটু বড়ই নিলাম এপসাইলন। এই জায়গাটা তো এফ অফ এ, এটা এই জায়গাটা এই বিন্দুটা হলো এফ অফ এ, ঠিক আছে। এইভাবে বেরোয় এটা, এই হাইটটার সাথে এই হাইটটা সমান, সেই জন্য এটা এফ অফ এ। এবার এফ অফ এ এতখানি এই যে হাইট, এরা এরা হলো এপসাইলন, তো নিচে গেলে এফ অফ এ মাইনাস এপসাইলন হয়, উপরে গেলে এফ অফ এ প্লাস এপসাইলন। এই জিনিসগুলো ডিটেইলস তোরা উঁচু ক্লাসে পড়বি, আমি দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে। এই ক্ষেত্রে এফ অফ এ মাইনাস এপসাইলন, এটা এফ অফ এ প্লাস এপসাইলন। এবার এর মধ্যে দেখ আমি এইভাবে এই টার্মটা দিলাম, এই যে এই ইন্টারভালের মধ্যে কতখানি বক্রটা পড়ছে, এতখানি বক্র পড়ছে, তাই না। এই বক্রটা এটা একটা পূর্ব নির্দিষ্ট, আমরা ইচ্ছা মতো চুজ করে নিলাম, যতটা ছোট হয় তত ভালো হয় জিনিসটা। তো আমি বড় নিয়েছি একটু, নেওয়ার পর কি রকি কিছু বললি, দেখ এখানে এফ অফ এক্স মাইনাস এফ অফ এ লেস দেন কি হবে, এটা এটা এই যে এফ অফ এক্স যেটা বলেছেন, ও আটকে আছে, ঠিক আছে। দেখ এর জন্য দেখ এই কার্ভটাকে কি দেখা যাচ্ছে, এতখানি এতখানি হচ্ছে, কিন্তু এদের মধ্যে আমাদের দুই দিকে সমান নিতে হয়, তো মিনিমামটাকে আমরা নেব, ঠিক আছে। এখানে কি করলাম, এটা এ মাইনাস, এটাকে আমরা ডেল্টা ভাবলাম, তাহলে এদিকেও মেপে ডেল্টা। ও একটু নেটের প্রবলেম, দেখ এটা এমনও ইম্পর্টেন্ট জায়গা না, ঠিক আছে, মোটামুটি একটু দেখার চেষ্টা কর, এটা পরবর্তীকালে কাজে লাগবে, আপাতত লাগবে না। এটা এ প্লাস ডেল্টা হয়ে গেল, আর এই পয়েন্টটা হচ্ছে এ মাইনাস ডেল্টা, তো আমরা এতখানি নেব। নেওয়ার পরে যে এফ অফ এক্স, এবার এই ইন্টারভালের মধ্যে যদি কোথাও আমরা দেখ, হ্যাঁ বল বল রকি বল, কি হয়েছে, কিছু বলবি, ঠিক আছে, হ্যাঁ বল, হ্যাঁ বুঝতে পারবি বুঝতে পারবি। ও শোন, তাহলে কেউ মানে মিউট খুলেছিস হয়তো, মিউটটাকে সবাই অফ কর, মিউট অফ কর, ঠিক আছে, মানে মিউট কর সবাই। তো এই ক্ষেত্রে দেখ এই যে ইন্টারভাল যেটা আছে, আমরা পেলাম এ প্লাস ডেল্টা আর এ মাইনাস ডেল্টা, এর মাঝে যে কোনো যদি আমরা একটা এক্স বিন্দু নিই, ঠিক আছে, এক্স বিন্দু নিলে আমরা এই যে ডট ডট করে এখানে তাহলে এফ অফ এক্স পাবো, এটা এফ অফ এক্স, ঠিক আছে, বলতে এই হাইটটাকে বোঝায় এফ অফ এক্স, এটা এফ অফ এক্স পেলাম, এটা এফ অফ এ পেলাম। এবার এই এফ অফ এক্স থেকে এফ অফ এ বাদ দিলে কতখানি, এটা দেখ ছোট হয়ে গেল। ওকে, ঠিক আছে, সবাই মিউট কর, হ্যাঁ দেখ বোঝার চেষ্টা কর জিনিসটা। এই যে আমরা অ্যানালাইটিক্যাল ডেফিনেশন অফ কন্টিনিউটি যেটা পড়ছিলাম 2.4, ঠিক আছে, সেখানে কি বলা হয়েছে জিনিসটা একটু নিজেরাও পড়ে নেই এখানে, তাহলে ভালো বুঝতে পারবি। হ্যাঁ কে বল, এই 2.4 পৃষ্ঠা নাম্বার হলো 241 পৃষ্ঠা। কি বলেছে এখানে, সন্ততার বৈশ্লেষিক সংজ্ঞা, যদি x a বিন্দুতে f(x) অপেক্ষকের নির্দিষ্ট সসীম মান থাকে, অর্থাৎ f অফ এটা সসীম হবে, ঠিক আছে, এই যে f অফ এটা হলো সসীম হবে, এই মানটা সসীম হবে। এবং কি বলেছে,
একটি পূর্ব নির্দিষ্ট ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা এপসাইলন, এটাকে বলা হয় এপসাইলন, যে চিহ্নটা এই যে এপসাইলন, এই চিহ্নটা হলো এপসাইলন, যাকে যথেচ্ছভাবে ক্ষুদ্র ধরা যায়। এর জন্য এমন একটি ধনাত্মক সংখ্যা ডেল্টা, এই যে ডেল্টাটা, একে ডেল্টা, ডেল্টা হলো এপসাইলনের উপর নির্ভর করবে, ঠিক আছে। এটা পরবর্তীকালে আমরা অঙ্ক করার সময় দেখতে হবে যে আমাদের এগুলো ধরেই নিতে হয়, এপসাইলনের উপর আমাদের ডেল্টাটাকেও ধরতে হয়। এবার যার মান এপসাইলনের মানের উপর নির্ভরশীল নির্ণয় করা যায়, যাতে mod of f of x minus f of a less than epsilon হয় যখন a minus delta lesser than equal to x lesser than equal to a plus delta, তবে আমরা এই যে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে যখন এটা, ঠিক আছে, স্যাটিসফাই করলে তবে আমরা বলতে পারবো কি x equal to a বিন্দুতে fx টা সন্তত, অর্থাৎ কোনো কাটা জায়গা নেই ওই ফাংশন বা বক্রটাতে, কোনো অবিচ্ছিন্ন জায়গা মানে বিচ্ছিন্ন জায়গা নেই, ঠিক আছে। তো তার জন্য আমাদের এইরকম দেওয়া আছে। এবার এই জিনিসটাকে আমি ছবির সাহায্যে বোঝানোর চেষ্টা করছি কি করে। যদি আমরা x equal to a বিন্দুতে এই যে ফাংশন fx যে বক্রটা আছে, এই বক্রটার মানে এর জন্য এই যে আমাদের প্রথমে বলা হয়েছিল এপসাইলনটাকে কি আমাদের যথেচ্ছ ক্ষুদ্রভাবে একটা ধরে নিতে হবে। আমি ভাবলাম এটা একটা ক্ষুদ্র এপসাইলন, যার জন্য আমরা এই ইন্টারভালটা পেলাম। ওর জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে ডেল্টাটাকে চুজ করলাম, কিন্তু ইচ্ছা করলে আমি এত বড় নিতে পারতাম, এত বড় নিতে পারতাম, কিন্তু তার জন্য স্যাটিসফাই করবে না, সিদ্ধ করবে না। এবার আমাদের কি ছোট নিতে হতে মানে এপসাইলন যেমন নিলাম তার উপর ডিপেন্ড করে এটা আমরা ছোট নিলাম, ঠিক আছে। নিয়ে এই একটা ইন্টারভাল পেলাম, এক্স এর ইন্টারভাল, যেটা এতখানি, ঠিক আছে। এটা ওয়াই এর ইন্টারভাল, এটা এক্স এর ইন্টারভাল। এবার এর মধ্যে যে কোনো আমি একটা এক্স নেব, ঠিক আছে। এক্স নিলে আমরা এফএক্স পাবো, এই যে এখানে এই বক্রটার উপরে এফএক্স আছে, এফএক্স মানে এই হাইটটা, এই হাইটটা থেকে যদি এই হাইটটা বিয়োগ করি, এই যে এফএক্স থেকে এফ অফ এ যদি বিয়োগ করি, তাহলে দেখবো কি বিয়োগ করলে কি পাচ্ছি আমরা, এই যে এটা এতখানি আর এটা ছিল এতখানি, মানে এতখানি হাইট। এই হাইটটা কি দেখতে পাচ্ছি, এই হাইটটা কিন্তু সম্পূর্ণ এর মাঝে আছে, এই যে ইন্টারভালটা দেখ, এর মাঝেই কিন্তু এইটুকু জিনিসটা আছে, এই যে এইটুকু জিনিস, মানে যেটা এপসাইলনের থেকে ছোট হচ্ছে। এপসাইলন তো এতখানি এপসাইলন মানে অর্ধেক, এটার থেকেও দেখ এই জিনিসটা ছোট হচ্ছে। এবং তার জন্য আবার আমরা আবার দেখতে পাচ্ছি এখানে x মাইনাস a, যেটা এই যে x মাইনাস a, এই x মাইনাস a যে মানটা পাচ্ছি সেটাও কিন্তু এই যে এতখানির থেকে এটা ছোট হচ্ছে। এইরকম যদি ঘটনা ঘটে তাহলে পারে এই জিনিসটা মানে আমরা বলতে পারবো যে এই বিন্দুতে এই যে ফাংশনটা আছে সেটা হলো মানে কাটা নেই, ঠিক আছে। দেখ এটা এইরকমই, এটা বুঝতে হয়তো তোদের এখনই তোদেরকে এই জিনিসটা দেখিয়ে দিলাম, কেউ হয়তো দেখাবে না, তোরা এগুলো আরো বিএসসি তে গিয়ে আরো অঙ্ক করবি, করতে করতে ক্লিয়ার হবে, এটা শিখতে অনেক দিন টাইম লাগে। তো যাই হোক, তোরা এরপর আমি কিছু হলো সন্ততার মানে প্রপার্টি সম্পর্কে প্রপার্টি দেখাচ্ছি। কিছু প্রপার্টি, এক নম্বর প্রপার্টি কি বলছে, এক নম্বর প্রপার্টি বলছে যদি fx ও gx, ঠিক আছে, এটাকে জেনারেলি লিখলাম, সন্তত হয় তবে এদের যোগফলটাও সন্তত হবে। তারপর এদের বিয়োগফলটাও সন্তত হবে। দেখ এগুলো ফার্স্ট হলো আমাদের মানে আমি একবারে প্রথমে বুঝিয়ে দিচ্ছি। তো আমাদের জানতে হতো যে কি করে সন্তত হয়, মানে আগে অঙ্কগুলো করার দরকার ছিল। যাই হোক ওগুলো আমি পরে আপাতত এগুলো ঘটনা ঘটে আমি বলে দিচ্ছি, পরে অঙ্ক করানোর সময় আবার আমি দেখিয়ে দেবো। তারপরে এদের গুণফলটাও সন্তত হবে, তারপর ভাগফলটাও সন্তত হবে। আর এখানে একটা কন্ডিশন, যেটা নিচেরটা কখনোই জিরো হওয়া যাবে না, জিরো আসলেই সেটা কি হবে, নিচে জিরো আসলেই কি হয়ে যাবে, অসংগত হয়ে যাবে, তাই না। তো অসংগত হলে আমরা এটাকে করতে পারবো না। তো এবার দেখ আমরা অঙ্ক করা শুরু করি। প্রথমে আমাদের মানে সন্তত কিভাবে হয় সেই জিনিসটাই আমরা শিখবো। তো চলে যাই এক্সারসাইজ প্রশ্নমালা 2 এ, প্রতি সংক্ষিপ্ত থেকে স্টার্ট করছি। তো 1 নম্বর 2 নম্বর তো সংজ্ঞা দেওয়া আছে। বল। ও এই যে এগুলো মানে উপপাদ্যগুলো 2 3 4 এগুলো একটু পরে বোঝাচ্ছি, ঠিক আছে।
এগুলো পরে বোঝাচ্ছি, যখন লাগবে আমি তখন বুঝিয়ে দিচ্ছি, ঠিক? আপাতত অঙ্ক করি, তাছাড়া তোদের ভালো লাগবে না। তো দেখ অঙ্ক দেখ, এখানে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 3-1 নম্বর। এখানে কি বলেছে, দেখাও যে নিম্নলিখিত অপেক্ষকগুলি এক্স এর সমস্ত বাস্তব মানে কি হবে, সন্তত হবে। ঠিক আছে, তো ফার্স্ট হলো দেখ কনস্ট্যান্ট ফাংশন দেওয়া আছে 3-1 নম্বর, এফ অফ এক্স ইকুয়াল টু কে দেওয়া আছে। এখানে এফ অফ এক্স দেওয়া নেই, তো ধরে নিলি, ধরি এফ অফ এক্স ইকুয়াল টু কে। এবার এই যে জিনিসগুলো দেওয়া আছে এটাকে আমরা দুইটা সংজ্ঞা দিয়ে করতে পারবো। তো আমাদের যেটা সোজা মানে যেটা তোদের সোজা হবে সেই জিনিসটা করছি। ধর প্রথমে যে সংজ্ঞাটা দিয়েছিলাম, এই যে ফাংশনটা বলেছে x এর সমস্ত বাস্তব মানে, ঠিক আছে, ফর অল x বিলংস টু r রিয়েল নাম্বার সেটের মধ্যে x যদি থাকে তাহলে এই ফাংশনটা কি বলেছে, সন্তত হবে আমাদের দেখাতে বলেছে। তার জন্য ফার্স্ট আমাদের কন্ডিশন যে যে কোনো এক নম্বর একটা ফাংশন, ওরা বলেছে যে x এর সমস্ত বাস্তব মানে এই যে k যেটা বলেছে fx k যেটা এটা কি সন্তত হবে সেটাই আমরা দেখাতে বলেছি। তো আমি কি করলাম, যেহেতু ওরা বলেছে যে কোনো বাস্তব মানে, সেই জন্য আমরা কি করছি, যে কোনো x বিলংস টু r এর জন্য এই যে f অফ x তে কি হবে, যেহেতু কনস্ট্যান্ট k এটা ধ্রুবক ফাংশন, এর মধ্যে কোনো x নেই, যে কোনো x এর মান বসে না কেন k আসবে বারে বারে, তাই না? k আসবে। এটা যদি আমরা ছবিতে দেখতাম 3-1 নম্বর, এই যে ছবি যেটা আসবে, এই তোদের নেই বাকিদের কি হয়, 3-1 নেই। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী রকি, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী বুঝতে পারছিস? দেখ না হলে টুকে নেই। তো এখানে কি বলেছে, যে কোনো x বিলংস টু r এর জন্য fx হলো যে k আছে, এই এটা কি হবে, যে কোনো এখানে x এর মান r থেকে যে কোনো বাস্তব মান বসে না কেন এটা কি kই থাকবে, তাই না? এই kটা কি ওরা এখানে বলে দিয়েছে বোধহয়, kটা একটি বাস্তব ধ্রুবক। বাস্তব ধ্রুবক হওয়ার জন্য এটা কি বিলংস টু r এর মধ্যে চলে যাবে। কারণটা হলো যেহেতু k একটি বাস্তব ধ্রুবক, সেটার জন্য r এর মধ্যে চলে যাচ্ছে। আমাদের দেখাতে হবে এই যে এই জিনিসটা যেটা, এটা কি যা পরে ছবি গেছে, যা কি হবে, এটা সসীম, তাই না? কারণ বাস্তব ধ্রুবক বলেছে, বাস্তব অসীম হলে তো আর সেটা বাস্তব হবে না। তাহলে বাস্তব হওয়া মানে কি, সেটা একটা হলো সসীম, যা সসীম, ঠিক আছে? তাহলে 1 নম্বর কন্ডিশন হোল্ড করে গেল, ঠিক আছে? এবার আমরা 2 নম্বর কন্ডিশন হলো লিমিট দেখব। তাহলে লিমিট কি করব, যে কোনো বিন্দুতে, ঠিক আছে, আমরা একটা কাজ করি, ধরে নিই, ধরি এটা দিয়ে একটু বড় করতে হচ্ছে, ধরি x ইকুয়াল টু, আমরা একটা কাজ করে নিচ্ছি, ধরি b বিলংস টু r, আর এর মধ্যে থেকে একটা b নিচ্ছি, ঠিক আছে? এই b বিন্দুতে আমরা লিমিট চেক করব। তাহলে b বিন্দুতে লিমিট x টেন্ডস টু b মাইনাস f অফ x, লেফট হ্যান্ড লিমিট কি হবে, লিমিট x টেন্ডস টু b মাইনাস fx কে বসবে, যে কোনো আমরা বাস্তব সংখ্যা নিই না কেন কে হবে, তো কে বসালাম, এখানে মান বসালে কি হবে, কে থাকবে। আবার রাইট হ্যান্ড লিমিট b প্লাস f অফ x এও কি হবে, আমাদের লিমিটটা সেম থাকছে। তার মানে কি হচ্ছে, লিমিট এক্সিস্ট করছে, অতএব লিমিট x টেন্ডস টু b fx এর, ও এটা সমানটা একটু দেখিয়ে দিই, b মাইনাস fx সমান সমান লিমিট x টেন্ডস টু b প্লাস f অফ x, এটা সমান হচ্ছে, অর্থাৎ লিমিটটার কি অস্তিত্ব থাকছে, তাই না? আমি এটা উপরে লিখে দিচ্ছি, অতএব লিমিট x টেন্ডস টু b fx এর অস্তিত্ব আছে, এবং এই লিমিটটার মান কত হবে, লিমিট x টেন্ডস টু b f অফ x ইকুয়াল টু k হবে, ঠিক আছে? এই k হলো, আবার আমরা কি দেখছি, যে যে কোনো b বিন্দুতে ফাংশনাল ভ্যালু f অফ b ইকুয়াল টু k, তাহলে কি হচ্ছে, এটার সাথে এটা সমান হয়ে যাচ্ছে, অতএব লিমিট x টেন্ডস টু b f অফ x ইকুয়াল টু f অফ b ফর অল, বিটা তো আমরা ধরে নিয়েছিলাম, তাই না? যে কোনো বাস্তব সংখ্যা আমরা ধরে নিয়েছিলাম, যে কোনো বাস্তব সংখ্যা আমরা বি ধরে নিয়েছিলাম, সেই বি এর জন্যই আমরা দেখালাম এই জিনিসটা ঘটনাটা ঘটছে। তাহলে আমরা কি বলতে পারবো এখান থেকে,
তাহলে যে কোনো বাস্তব সংখ্যার জন্য এই কেটা কি হবে, একটা সন্তত ফাংশন হবে, তাই না? অতএব x এর সমস্ত বাস্তব মানে, অতএব x এর সমস্ত বাস্তব মানে কি হবে, অপেক্ষক কে সন্তত। দেখ কে বুঝতে পারলি না বোধহয়, সেটা বল। এখানে কিন্তু তিনটা কন্ডিশন আমি হোল্ড করলাম। এক নম্বর কন্ডিশন হলো আমি দেখালাম কি যে কোনো বাস্তব সংখ্যার জন্য যেই এফ অফ এক্সটা বেরোবে সেইটা কি হবে, সসীম হবে, ঠিক আছে? এক নম্বর কন্ডিশন স্যাটিসফাই করলো। এবার দুই নম্বর কন্ডিশন কি দেখালাম, যে কোনো বাস্তব সংখ্যার জন্য সেই ফাংশনের লিমিটটা যে কোনো বিন্দুতে কি হচ্ছে, এফ অফ বি এর সাথে সমান হচ্ছে। সেই জন্য কি এটা হলো কি, তোদের এক হলো অস্তিত্ব আছে, এটা তো দ্বিতীয় নম্বরটা আমি করলাম, এই যে অস্তিত্ব আছে। আর তৃতীয় নম্বরে যেটা দেখালাম, এই তিনটা কন্ডিশন যদি হোল্ড করে তাহলে কি হয়, সেই ফাংশনটা কি হয়, সন্তত হয়, তাই না? এই যে অপেক্ষক কেটা কি হলো, সন্তত হলো। দেখ কেউ বুঝতে না পারলে বল, কোথায় বুঝতে পারিস? এটাকে একটা শর্ট নিয়ম আছে, যেহেতু 2 নম্বরের অঙ্ক, এটা আমি তোদেরকে মানে একটু বড় করেই করালাম। এটা ধর তোদের 4 নম্বর অঙ্ক হয়ে যাবে। বল রকি, বল। শোন, আমি 2 নম্বরের মতো করে দিচ্ছি, ঠিক আছে? এটা একটা সোজা বুদ্ধি আছে। সেইটা হলো, দেখ তোরা মানে আমাকে কিছু প্রপার্টি দিতে হবে, তাহলে তোরা সহজেই পেরে যাবি। এটাকে টুকে নে, ঠিক আছে? এটা আমি তোদেরকে একটা বোঝানোর জন্য একটা করে দিলাম। এই সবার হয়েছে ঢোকা? কারণ না হলে বল, ঠিক আছে? আমি নিচ থেকে মুছতে শুরু করবো। শোন, যার হয়নি সে বলবি। দেখ আমি একটা সোজা প্রসেসে করে দিচ্ছি, তার জন্য আমাদের জানতে হবে, আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। তোদের এখানে দেখ বইয়ে দেওয়া আছে, মানে পলিনোমিয়াল বা হলো কি হবে, যেগুলো বহুপদ রাশিমালা, ঠিক আছে? তোরা এই যে এই পৃষ্ঠাটা বের কর, পৃষ্ঠা নাম্বার আমার বইয়ের 242, আর্টিকেল 2.6 বের কর। এক নম্বরে বলা আছে fx x টু দি পাওয়ার n, n হলো যে কোনো যদি মূলদ সংখ্যা হয়, x টু দি পাওয়ার n, ঠিক আছে? এই যে এই জিনিসটা, এটা কি একটা হলো বহুপদ রাশিমালা, তাই না? বহুপদ রাশিমালা কখন হয়, যদি n এর মান ভগ্নাংশ না হয়, তাই না? n এর মান যদি কি হয়, বিলংস টু z এর মধ্যে থাকে। z মানে কি পূর্ণ সংখ্যার, সরি মানে ন্যাচারাল নাম্বারে থাকে, তাই না? ন্যাচারাল নাম্বার ইউনিয়ন হোল নাম্বার, সরি হোল নাম্বারের মধ্যে যদি থাকে তাহলে এটা কি হয়, পলিনোমিয়াল হয়। তো শুনতে পাচ্ছিস কি? হ্যালো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার ব্যাটারি, হ্যাঁ ঠিক আছে। তো এবার এখানে দেখা আছে, দেখ এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার n, মানে এটা একটা কি পলিনোমিয়াল হলে বা এর সাথে ইচ্ছা মতো লাগাতে পারিস অন্য একটা ফাংশন, কি হয় a1 an x টু দি পাওয়ার n, বা এখানে an প্লাস 1 x টু দি পাওয়ার n প্লাস 1, মানে পলিনোমিয়াল টাইপের। বা তোরা আগে দেখে আসছিস ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই টাইপের ফাংশনগুলো যেগুলো কি মানে বহুপদ রাশিমালা হয়, সেগুলো সব সময় কি হয়, সন্তত ফাংশন হয়। এগুলো প্রমাণ করা যায়। এই যে আমি যেমন f অফ x ইকুয়াল টু k আমি তোদেরকে আগে প্রমাণ করে দেখালাম, ঠিক আছে? এই ক্ষেত্রেও আমরা কি এই সকল কি ব্যাপার কি আসছে এবারে এই f অফ x ফাংশনগুলো কি হবে, সন্তত হবে, ঠিক আছে? তো আমাদের যেটা করতে হবে, এই বহুপদ রাশিমালা হলো, এই যে f(x) হলো k, এটা একটা কি বহুপদ রাশিমালা। k এর মান যে কোনো বাস্তব ধ্রুবক বলেছে, সেটা যদি 5 হয়, এটা একটা বহুপদ রাশিমালা না? যদি 5 হয় বা 6 হয়, এগুলো কি বহুপদ রাশিমালা। সেই জন্য এটা অবশ্যই একটা কি হবে, এটা একটা হলো সন্তত ফাংশন হবে। তো আমরা শর্ট প্রসেসে যেটা করব, এক নাম্বারটা, যেহেতু k একটি বহুপদ, এটা বহুপদ নেই অ্যাকচুয়ালি, বহুপদ রাশিমালা, যেহেতু কে একটি কি বহুপদ রাশিমালা, অতএব কে যে কোনো বাস্তব মানে সন্তত। এই যে অপেক্ষকটা কে, কে হলো যে কোনো বাস্তব মানের জন্য সন্তত হবে। এটা একটা বহুপদ রাশিমালা। তোদের এখানে দেখ 2 নম্বরে বলাই ছিল 2.6 আর্টিকেলে, এরকম যে কোনো পলিনোমিয়াল বা বহুপদ রাশিমালাগুলো কি হয়, মানে যে কোনো বাস্তব সংখ্যার জন্য সেটা কি হয়, বা বাস্তব যে কোনো মানে সেটা সন্তত হয়, ঠিক আছে? সেখান থেকে আমরা এরকম 2 নম্বরের শর্টে আমরা
বলে দিয়ে করতে পারি অঙ্কটা। ঠিক আছে, যদি একটু শর্টভাবেই করে এটা 2 নম্বরের অঙ্কগুলো। এরপর নেক্সট দেখ 3 হলো 2 নম্বরের। ব্যাপার হচ্ছে আগের মতো করে না এইটা, হ্যাঁ যদি 4 নম্বরে আসে তাহলে আগের মতো করবি, 2 নম্বরে আসলে এরকম করে বলে দিলেই হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমার আবার হলো হেডফোনের ব্যাটারি শেষ। দেখ ওপরটা মুছে দিলাম, পরের অঙ্কগুলো দেখ তবে বুঝতে পারবি। যেমন 3 হলো 2 নম্বর, এই অঙ্কটাকে আরো একটা উপায় করা যায়, সেটা হলো অ্যানালাইটিক্যাল ডেফিনেশন দিয়েও করা যায়। এবারে যেটা 2 নম্বর আছে, 3 2 নম্বর fx হলো 2x প্লাস 5, ঠিক আছে? 2x প্লাস 5, তো এটা দেওয়া নেই, ধরে নিলাম। এটাও x এর যে কোনো বাস্তব মানের জন্য সন্তত কিনা বলেছে। এখানে x টা কি বলেছে, যেটা r থেকে নেওয়া হচ্ছে, এই যে ফাংশনটা দেওয়া আছে এটা কি সন্তত ফাংশন, তো চেক করার জন্য আমাদের কি করতে হবে তাহলে। দেখ এটা একটা বহুপদী রাশিমালা, সোজা কথায় লিখে দিবি fx 2x প্লাস 5 একটি বহুপদী রাশিমালা। অতএব কি হবে, 2x প্লাস 5 অপেক্ষকটি x এর যে কোনো বাস্তব মানে তাহলে কি হবে, x এর যে কোনো বাস্তব মানে সন্তত হবে। এইভাবে 2 নম্বরের অঙ্কগুলো আমরা করতে পারি। এই দেখ পরের অঙ্কগুলো, এটা 3 নম্বর cos x, 4 নম্বর x বাই x স্কয়ার প্লাস 1। তো 3 নম্বরে যেটা cos x আছে, এগুলো কিন্তু আমরা ছবির সাহায্যেও বুঝতে পারি, তাই না? ছবির সাহায্যে যদি ছবি আঁকা যাবে এখানে 2x প্লাস 5, এই ছবিটা কেমন হতো, y 2x প্লাস 5, ধর y 2x আমরা ছেদিদাংশ আকারে সাজিয়ে নিতাম, মাইনাস 2x প্লাস y 5, x বাই মাইনাস 5 বাই 2 y বাই 5 হচ্ছে না, 1। অর্থাৎ আমরা কেমন হতো এই ফাংশনটা, মোটামুটি এখানে আর y এর মান এখানে, এই অপেক্ষা এরকম হতো। এটা কোথাও কিন্তু কোনো কাটা জায়গা থাকতো না, তাই না? সেই জন্য এটা কি একটা সন্তত ফাংশন। একই রকম যেটা 3 নম্বর আছে, 3 নম্বরে কি বলা হয়েছে, fx cos x, সব আর এর জন্য যে কোনো বাস্তব সংখ্যার জন্য আমাদের এটা সন্তত কিনা দেখাতে বলেছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, একই রকম আমরা যেটা করব, cos x বলেছেন, আমরা জানি cos x ফাংশনটা কি, এটা সন্তত ফাংশন। তাই cos x এর ছবি কেমন হয়, ঠিক আছে? cos x ফাংশন কোথাও কিন্তু কাটা জায়গা নেই, ভাঙা জায়গা নেই, সুতরাং এটা কি আমরা জানি, আমরা কিন্তু এটা জানি যেহেতু cos x একটি সন্তত অপেক্ষক। ও এটা তো একদম ছোট হয়ে গেল না, 2 নম্বর দিয়েছে, তো এটাকে যেহেতু লেখার মতো দেখ, তোদের প্রথমেই কিন্তু দেওয়া ছিল ওই জায়গাটা, একটু আগে যেটা আর্টিকেলটা আমি দেখালাম ওখানে দেওয়া ছিল যে cos x sin x এটা কিন্তু সন্তত অপেক্ষক, কারণ ছবির সাহায্যে আমরা দেখতে পারি। তাছাড়া আমাদের একটা উপায় আছে, আমরা অ্যানালাইটিক্যাল ডেফিনেশন দিয়ে করলে খুব ছোট হয়ে যাবে। এই যে অপেক্ষকটা যেটা cos x, যেহেতু যে কোনো বাস্তব মানে বলেছে, এটাকে করতে গেলে একটু বড়ই হয়ে যাবে, এটা আমরা জানি, বুঝতে পারছিস? আমি একটু বড় করে দিচ্ছি, মানে 4 নম্বরের মতো হয়ে যাবে তোদের। তো যে কোনো বাস্তব মানের জন্য বলেছেন, আমরা প্রথমে আমরা ধরে নিই যে কোনো আগে একটা বিন্দুতে আমরা চেক করে দেখব। একটা বিন্দুতে চেক করতে গেলে প্রথমে ধরলাম b বাই a, ধরি a বিলংস টু r। এই a বিন্দুতে আমরা চেক করব যে fx বিন্দুটা, দেখ আমরা r থেকে নিচ্ছি, মানে যে কোনো বাস্তব সংখ্যা নিচ্ছি আমরা, যে কোনো আমরা বাস্তব সংখ্যা নিচ্ছি a, এর জন্য আমরা দেখাবো x a তে এই ফাংশনটা সন্তত। তার জন্য আমাদের কি করতে হবে, একটা বুদ্ধি করছি আমরা, যেটা করছি এক হলো f অফ a, কি হবে cos a, cos এর মান কি হয়, শূন্য থেকে -1 থেকে 1 এর মধ্যে হয়, তাই না? এটা কি সসীম, কারণটা আমাদের পাশে লিখে দিতে হবে, যেহেতু -1 less than equal to cos a less than equal to 1 for all a belongs to real number। এই কারণে এই cos এটা কি হচ্ছে, সসীম হচ্ছে। এবার তাহলে দ্বিতীয় নম্বর কন্ডিশন হলো আমাদের লিমিট দেখতে হবে, তাহলে কি লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট। তো লেফট হ্যান্ড লিমিট
লিমিট x টেন্ডস টু a মাইনাস cos x, দেখ cos x তো এমনিতেই কোনো অসুবিধা হয় না, না কোথাও নিচে জিরো আসার সম্ভাবনা নেই, আনডিফাইন্ড না, বা হলো কি বলবো মানে অসংজ্ঞাত হচ্ছে না, তাই না? সুতরাং আমরা এখানে বসিয়ে দিতেই পারি, এই যে ভ্যালুটা আসবে এর মধ্যেই থাকছে, সুতরাং এটা আমরা মান পেলাম। দ্বিতীয় হলো রাইট হ্যান্ড লিমিট, আমরা এখানেও কি পেলাম cos a পেলাম, তাহলে কি হচ্ছে দুটো লিমিটই সমান হয়ে যাচ্ছে, a মাইনাস f of x ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু a প্লাস f of x সমান হয়ে গেল। সমান হওয়া মানে কি, ওই বিন্দুতে আমরা লিমিটের অস্তিত্ব পেয়ে গেলাম, এত এর অস্তিত্ব আছে, আর অস্তিত্ব আছে এবং লিমিটটাও আমরা যখন অস্তিত্ব থাকে তখন আমরা কি লিমিটটা পেয়ে যাই, অস্তিত্ব অর্থাৎ সমান হয়ে গেলে তবেই সেটাই হলো লিমিট, যে কোনো একটা, এটা অথবা এটা যেহেতু সমান সুতরাং ওইটাই আমাদের লিমিট। এবার দ্বিতীয় নম্বর কন্ডিশন, সেটা কি f অফ এর সাথে সমান, আমরা দেখেই তো বুঝতে পারছি যে কি হচ্ছে f অফ এর সাথে সমান হয়ে আছে, তাহলে f অফ এর সাথে সমান কিনা, অতএব আমরা কি পাচ্ছি লিমিট x টেন্ডস টু a f অফ x ইকুয়াল টু কি পেলাম f অফ a। ওকে, এটা হলো তৃতীয় নম্বর কন্ডিশন, বা এইভাবে এখানে লিখে দিলে আরো ভালো বুঝতে পারবি, cos a সমান সমান f অফ a, এর মানও cos a এর মানও cos a, অতএব cos x অপেক্ষকটি স্যার কোন দিকে কি আছে লিমিট কোথায় কারেন্ট আছে না, এই ইকুয়াল কত আছে নাকি দাঁড়া একটু দাঁড়া জাস্ট, হ্যাঁ বল কোথায় বল তো, তো ওটাই যেটা হাত দিলেন তো, হ্যাঁ এখানে লিমিট x টেন্ডস টু a প্লাস f অফ x ইকুয়াল টু লিমিট x, হ্যাঁ cos x, এটা এই ইকুয়াল টু cos a, হ্যাঁ মান বসালাম সবার লাস্টে আর কোথাও সবার নিচে কোণার দিকে লিমিট x টেন্ডস টু a f x ইকুয়াল টু cos a, cos a আমরা ঠিক আছে, এটা x, ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে এই অপেক্ষকটি যে কোনো বাস্তব মান a এর, এটাকে যে কোনো আমরা বাস্তব সংখ্যা ধরেছিলাম, ঠিক আছে, a এর জন্য আমরা সন্তত পেলাম। তাহলে অতএব cos x ফাংশনটা কি হবে, এটা সন্তত ফাংশন, এটা সন্তত অপেক্ষক, তাই না? তো এইভাবে করতে হয়, এটাতে মানে আমরা তেমন মানে শর্ট ভাবে করার মতো উপায় পেলাম না। এটা যদি বলতো কোনো একটা বিন্দুতে, ঠিক আছে, কোনো একটা বিন্দুতে বললে আমরা 2-3 লাইনে করে ফেলতে পারতাম, অথবা আমরা একটা সোজা বুদ্ধি ছিল এখানে, যেহেতু cos x ফাংশন আমি গ্রাফের মধ্যে দেখিয়েছি, এটা আমরা জানি আগে থেকে যে cos x ফাংশনটা কি হয়, সবসময় একটা সন্তত ফাংশন হয়, ওটা বলে দিলেও হয়ে যায়, তবে বলে দিলে 2 নম্বর দেবে না, এটা একটা হলো ব্যাপার, তো এইভাবেই করতে হবে এটা। 4 নম্বরটা আবার 3-এর 4 নম্বরটাও আবার একই রকম করতে হবে, এর নিচে মুছে দিলাম, ঠিক আছে। শোন 4 নম্বরটা একই রকম করতে হবে, তো লিমিট বের করবি, প্রথমে দেখবি যে হলো যে কোনো একটা, আমরা যেমন ধরে নিয়েছিলাম a হলো যে কোনো একটা বাস্তব সংখ্যা, সেরকম একটা বাস্তব সংখ্যার জন্য f(x) টা অর্থাৎ f অফ a সসীম মান আছে কিনা সেটা বের করবি, লেফট হ্যান্ড ওই x ইকুয়াল টু a বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এই দুটো বের করবি, করে দেখবি সমান হচ্ছে কিনা, সমান হলে অস্তিত্ব থাকবে, অস্তিত্ব থাকার পর আমাদের যেটা দেখতে হবে সেটা f অফ a এর সাথে সমান কিনা, এরকম f অফ a এর সাথে সমান হচ্ছে কিনা, তাহলে হয়ে যাবে, এটা হোম টাস্ক থাকলো, ঠিক আছে। 3-4 নম্বর যা কারেন্ট চলে